হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ঠিক আছে, আজকে তোমার ছেলের পরীক্ষা নেই। সকালবেলা সব উঠে রান্না বান্না করলাম, কেন কালকে রান্না তো কিছুই ছিল না। করলাম মানে ছিল মানে ডাল টালগুলো ছিল না। ভাত টাত করলাম, ডাল টাল করলাম, সব করলাম। আমার বর খেয়ে অফিসে চলে গেছে। মাছ বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, বুঝতে পেরেছো? এখন মাছগুলো একদম বরফে ঠান্ডা হয়ে রয়েছে, জলে ভিজিয়ে রেখেছে। ওগুলোকে এখন কাটবো, কেটে মাছ রান্না করব। বড় বড় ভোলা মাছ আছে, ভোলা মাছ রান্না করবো, একটু বেগুন দেবো সঙ্গে। ঠিক আছে, আর ডাল করে সকালবেলা ডাল টাল ভাব করে রেখেছি। আর একদিকে ভাতটা বসাবো। আমার ছেলে বলছে, মা শুধু একটু মাছ দিয়ে ভাত খাবো, আর কিচ্ছু উল্টাপাল্টা খাবো না। আমার ছেলে ভয় চোটেই কিছু খেতে চাইছে না। এই তিনটে পরীক্ষা না হলে ওর ঠিক হচ্ছে না। যাই হোক, কালকে আবার আছে ম্যাথ। কালকে ম্যাথ, তারপর দিনকে বায়োলজি। ম্যাথ রেখে দিয়ে এখন বায়োলজিটা করছে। বায়োলজি তো প্রচুর সিলেবাস, ওই জন্য। চলো এখন যাই, এখন বেগুনটা কাটি। ভোলা মাছে তো আর আলু টালু দেওয়া যায় না, একটু বেগুন দিয়ে করবো। বেগুন টেগুনগুলো কাটি, আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দেয়, তারপর বেগুনটা কাটবো, বুঝতে পারলে? ডাল টালগুলো সকালবেলা করে নিয়েছি। এই যে দেখো, ডাল করা হয়ে গেছে। সকালবেলা ভাত যা করেছিলাম সবার খাওয়া হয়ে গেছে। আবার নতুন করে এখন ভাতটা বসাতে হবে। চলো দেখতে থাকো। আমি আগে যাই, গিয়ে ভাতটা বসাই। দেখতে থাকো। দেখো, মাছ কাটা হয়ে যাচ্ছে, ধোয়াটা হয়েছে, মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। এই যে বেগুন দিয়ে করবো, বেগুনও কেটে রেখেছি। দেখো, বেশি একটা দেবো না। মাছের মশলা করে রেখে দিচ্ছি বাটিতে, মিক্সিতে দিয়ে দেবো। এখন মাছগুলো ভাজছি। না মাছ না ভাজলে তো হবে না। মাছটা তেলটা না বেশি একটা গরম হয়নি, মাছটা দিয়ে দিয়েছি। একটা মাছ লেগে যাচ্ছে। কি বলবো, তাড়াতাড়ি করতে গেলে যা হয়। ঠিক আছে, হোক, মাছগুলো ভাজা হোক। পুরো মাছটা ঘেটে ভর হয়ে গেছে। একটা একটা মাছ। ওটা আমি খেয়ে নেবো।
আমার মাছ রান্না হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো পুরো টান টান করে ভোলা মাছের ঝাল করে ফেলেছি, বেগুন টেগুন দিয়ে ধনে পাতা দিয়ে একদম। দেখো কেমন হয়েছে, এই দেখো করে ফেললাম। ওদিকে আমার ভাত অর্ধেক হয়ে গেছে, এক্ষুনি নামাবো, ঠিক আছে। চলো, দেখলে মাছ আমার রান্না হয়ে গেছে, ওদিকে ভাতও আমার হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে নিই, মাছটাও হয়ে গেছে, মাছটা একটু ছোটো করে দিই, মাছ আমার হয়ে গেছে। চলো বাবাটে বাপ, এই কাটো ধো ভাজো আবার রান্না করো, কত সময়। চলো ঠিক আছে, আবার পরে আসছি। শুভ দুপুর বন্ধুরা। দেখো সমস্ত কাজকর্ম করে টোরে ছেলেকে খেতে দিয়ে, পুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে ও একটু বসেছিলাম। ও খেয়ে নিলে আমরা খেয়ে নেবো। ও কি জানি কোথায় কি ধরাচ্ছে, কে জানি কি ধোয়া চারপাশে, বাইরে যা রোদ, মানে কি বলবো, মারাত্মক রোদ, ঠিক আছে। ও খেয়ে নিলে তারপরে আমরা খাবো। কিন্তু ও পেয়ে গেছে কবজর। কালকে পরশু দুদিনই পরীক্ষা পরপর। ওই ছেলে কার সাথে কথা বলছে বন্ধুদের সঙ্গে, কে কি করেছে না করেছে ওই সব আরম্ভ হয়েছে। এখনো কিছু আসেনি, রেজাল্ট আসেনি, তারপরে ঠিক আছে চলো, ও খেয়ে নিক তারপর আমরা খাবো। কোথায় কি পুরাচ্ছে দেখি। আণবিক রোগ নির্ণয়ের পদ্ধতি, এটা হচ্ছে এলিজা। আমাদের এলিজাটা আছে, এলিজাটা এবারের জন্য মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। এলিজা আছে, রোগ নির্ণয়ের পদ্ধতি এলিজাটা পড়তে হবে। আণবিক রোগ নির্ণয়ের একটি প্রচলিত পদ্ধতি হলো এলিজা নীতি। স্বল্প আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন উৎসেচকের সাথে আবদ্ধ হয়ে সক্রিয় যৌগ সৃষ্টি করে, এটি হলো এই প্রক্রিয়ার মূলনীতি। স্বল্প আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, যাকে অ্যান্টিবডি বলা হয়, উৎসেচকের সাথে আবদ্ধ হয়ে সক্রিয় যৌগ তৈরি করে, এটি হলো পরীক্ষার মূলনীতি। এই যৌগকে হিস্টোকেমিক্যাল স্টেনিং পদ্ধতিতে চিহ্নিত করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো অনেকক্ষণ আগে উঠেছি, ঠাকুরের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ছেলে পড়ছে, ছেলে দুবেলা ঘুমায়নি একটু, বুঝতে পেরেছো। কালকে অঙ্ক পরীক্ষা তো, ও দুদিন কালকে থেকে এখনো পর্যন্ত অঙ্ক নিয়ে, এখনো বলতে কি ওই দুপুর পর থেকে দুপুরের আগে অবধি বায়োলজি করেছে। বায়োলজি তো প্রচুর, ওই জন্য এই দুপুরের পর থেকে দুবেলা ঘুমায়নি, খাওয়া দাওয়া করে ওই যে বসেছে অঙ্ক নিয়ে। এখন অঙ্ক করবে অনেক রাত অবধি, আবার সকালবেলা অঙ্ক করবে, ব্যাস। অঙ্ক নিয়ে ওই ইয়ে করছে না, অঙ্কতে 5 নাম্বারটা উঠলেই হলো, ব্যাস। অঙ্ক তোর 4 সাবজেক্ট, ওই জন্য এই অঙ্ক করছে। ও দুবেলা একটু ঘুমায়নি, একটু না। এই করে তারপরে আবার ওটা হয়ে যাওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে কালকে পরীক্ষা দিয়ে এসে আবার বায়োলজিটা নিয়ে বসবে, মানে পরের দিনকে বায়োলজিতে একটা দিনও ছুটি দেয়নি। যাই হোক, ওই করুক। আজকে বেশ বুধবার তো, ঠাকুরের বাসন টাসনগুলো সব এখন মেজে ঘষে পরিষ্কার করে রাখি, কারণ সকাল সকাল উঠে কালকে পুজো টুজো দিয়ে দিতে হবে, তারপরে আবার ওই যে স্কুলে যেতে হবে। ওই জন্য সব এখন বাসন টাসনগুলো মাজবো। জল আসেনি এখনো, জল আসবে। ওই জল টলগুলো সব ভরে ঠাকুরের বাসন মেজে তারপরে কাজ শেষ হবে, বুঝলে। এই হয়েছে ব্যাপার। আমি যাই গিয়ে এখন ঠাকুরের বাসনগুলো সব মেজে নিই, না মাজলে হবে না, প্রচুর বাসন বেরো তো বৃহস্পতিবারে, সব অনেক বাসন মাজে। ওগুলো করে নিই তারপরে জল টলগুলো ভরি, মাজতে মাজতে জল চলে আসবে। চলো দেখতে হবে, ছেলে তো পড়ছে। আরেকজন চলে এসছে, এই ছেলে অঙ্ক করছে, ও অঙ্ক করছে, করুক। আরেকজন চলে এসছে। ফুল নিয়ে এসছো ঠাকুরের, দাও। ঠাকুরের ফুলও নেওয়া হয়, এনে দিয়েছে, ওই যে কাছ থেকে আসলো, ওই যে ভালো হয়েছে। আমি এখন ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়ে দাঁড়াও রাখি আসলে। ঠাকুরের বাসন সব বার করে রেখেছি, বুঝেছি। এখানে আছে, সব আছে। এত বাসন পরিষ্কার করে করি। চলো বাসন টাসনগুলো সব ধুয়ে টুয়ে নিই। রুটি করে নিচ্ছি, দেখো
রাত্রেবেলা রুটি দেবো, উল্টোবেলা আর কিছু দেবো না, রুটি খেয়ে নিক, বুঝলে? রুটি খাবে এখন, রুটি করে দিচ্ছি। সমস্ত কাজ করলাম, ঠাকুরের বাসন টাসন ধুয়ে একদম পুরো সব ধোয়া পাকলা হয়ে গেছে, জল টল তোলা হয়ে গেছে। এই এখন রুটিটা করে তাড়াতাড়ি করে খেয়ে আবার পড়তে বসে যাবে। ছেলেটা মোটামুটি রুটি খেতে পারে না, ওকে একদম পাতলা ফিনফিনে রুটি করে দাও, তাহলে খাবে। ও একদম মোটা রুটি খায় না, এই এখন পুরো পাতলা ফিনফিনে রুটি করে দিচ্ছি। পুরো বলের মতন ফুলবে, এই দেখো। প্রত্যেকটা রুটি ফুলছে। চলো রুটিগুলি করে আবার আসছি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও খেয়ে নেবো, বেশি রাত করব না, মানে রাত বলতে কি তাড়াতাড়ি খেয়ে দে, ছেলে পড়ছে পড়ুক, মানে অঙ্ক করছে, হ্যাঁ রাত্রে এবার কালকে সকাল সকাল উঠতে হবে, ওই জন্য আর বেশি ইয়ে করছি না, দেরি করব না। ছেলেকেও খেতে দিয়েছি, আমরা ভাত খেয়ে নেবো এখন। ভাতটা সব বাইরে সব বের করে রেখে দিয়েছি, ভাত তো বাইরেই থাকে, রান্নাবান্নাগুলো, ঠিক আছে? চলো ইয়ে করছি, কী বলে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর তা দেখতে পাচ্ছ তো ছেলে করেই যাচ্ছে, ছেলের গলা ভেঙে যাচ্ছে, পড়তে পড়তে গলা ভেঙে যাচ্ছে। এখন অঙ্কটা করছে বলে এখন চুপচাপ রয়েছে, আবার শুরু হয়ে যাবে কালকে থেকে পড়ছে। যেই ছেলে দুবেলা খেয়ে দিয়ে উঠে একটু ঘুমায়, ওর ঘুমের একটু নেশা আছে, সেই ছেলে ঘুম টুম চলে গেছে, দুবেলাও ঘুমাচ্ছে না, ঠিক আছে? চলো আজকে আর বেশি ভিডিওটা বড় করলাম না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।